আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু। কৃষি শিক্ষা পরীক্ষার সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আসলাম। এখান থেকে যদি ভালো করে শেষ করতে পারেন অধ্যায়ভিত্তিক ইনশাআল্লাহ এখান থেকে সব কমন পাবেন। তবে শুরুতেই বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদেরই জন্য ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। তো এখানে আমরা অধ্যায়ভিত্তিক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো নিয়ে আসলাম। তবে শুরুতে একটা কথা বলে রাখি, সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু সেম টু সেম আসে না। মাঝে, মাঝে কিন্তু একটু চেঞ্জ করে দেয়। তো আপনারা যদি নামগুলো একটু পরিবর্তন থাকে তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। কারণ আপনারা ক, খ গুলা সবগুলো মুখস্থ করে ফেলবেন। 7 স্টার যতগুলো আছে, ক, খ গুলা খুবই ভালো করে শেষ করবেন। একদম মুখস্থ করে ফেলবেন। আর গ আর ঘ আপনি যতই শিখেন লাস্ট পর্যন্ত আপনি কিন্তু বানিয়েই লিখতে হয়। তো গ আর ঘ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। একবার করে ভালো করে উত্তরগুলো রিডিং করে যাবেন। পরবর্তীতে আপনি কিন্তু প্রশ্নগুলো বানিয়ে লিখতে পারবেন। তো আশা করি বুঝাতে পেরেছি। এখানে 7 স্টারগুলো ভালো করে শেষ করবেন। হুবহু কমন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। হুবহু আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি আসার। আর যদি হুবহু না আসে তাহলে কিন্তু নামগুলো জাস্ট একটু পরিবর্তন করে দিবে। নতুন যেহেতু বোর্ড বোর্ড কোশ্চেন তৈরি করবে তাহলে নামগুলো একটু পরিবর্তন করে দিতে পারে। তবে বাকি সব একই থাকবে। তো এজন্য বলব যে ক আর খ এই ২ টা কেউ বাকি রাখবেন না। সবাই মুখস্থ করে ফেলবেন। অধ্যায়ভিত্তিক যেভাবে দেওয়া আছে 7 স্টার গুলো। আর গ আপনি যতই শিখেন, যতই ভালো করে শিখেন লাস্ট পর্যন্ত এগুলো কিন্তু বানিয়েই লিখতে হয়। কারণ আমি যতটুকু দেখেছি ৯০ থেকে ৯৫% স্টুডেন্ট কিন্তু এগুলো বানিয়ে লেখে। তো এজন্য বলব যে ভালো করে ১ বার ২ বার ভালো করে রিডিং পড়তে পারলে আপনি কিন্তু এগুলো বানিয়ে লিখতে পারবেন। তবে লাস্ট একটা কথা বলার ছিল, এটা হচ্ছে মেইন বইয়ের সাথে তুলনা করে আপনি যতই গাইড বই পড়েন কোনো কিছু লাভ নাই। মেইন বইটা হচ্ছে সবচেয়ে ভালো। এজন্য চেষ্টা করবেন মেইন বইয়ের অধ্যায়গুলো একটু, একটু রিডিং পড়ার জন্য। রিডিং পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। তারপরে না হয় আপনি এই সৃজনশীলগুলো দেখবেন। তবে সৃজনশীলগুলো বাকি রাখার মতো না। এখানে যা আছে সবগুলাই কিন্তু অধ্যায়ভিত্তিক 7 স্টার দেওয়া, 5 স্টার দেওয়া এগুলোই কমন। এগুলোর বাইরে কমন আসে না মোটামুটি। তো এগুলো ভালো করে শেষ করবেন আর গুরুত্ব দিয়ে পড়বেন, বুঝে, বুঝে পড়বেন। ধরেন একটু ঘুরিয়ে দিল, তাহলে আপনি যদি বুঝে, বুঝে পড়েন তাহলে আপনার মাথায় যদি এই জিনিসটা থাকে তাহলে আপনি কিন্তু বানিয়ে লিখতে পারবেন। আর সৃজনশীলে কিন্তু গ আর ঘ কিন্তু বানিয়ে লেখে বারবার বলতেছি। এজন্য এগুলো মুখস্থ করতে যেয়ে সময় নষ্ট না করে ক, খর মধ্যে সময় দিন, এমসিকিউর মধ্যে সময় দেন আর সংক্ষিপ্তের মধ্যে সময় দেন ভালো করে। দেখবেন যে আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন। তো ইনশাআল্লাহ আমরা আপনাদের সাজেশনগুলো দিয়ে দিয়েছি। আমরা মান্থলিকে যে যারা আছে তাদের সাজেশনটাও দিয়ে দিয়েছি। আমরা কৃষি শিক্ষা কিন্তু এমসিকিউ, সংক্ষিপ্ত এবং এখানে সৃজনশীলগুলো আমি কিন্তু আলাদা, আলাদা ভিডিও বানাই। অনেকে বিরক্ত হয় হয়তো। আমি ভিউর জন্য ভিডিও বানাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা যারা আমার ভিডিও দেখেন অন্তত ২০০-৪০০ জন যারা দেখেন তারা যাতে ভালো ফলাফল করতে পারেন। সেজন্য ভিডিও তৈরি করা। তো আমি আলাদা করে দেওয়ার কারণটা হচ্ছে যারা সহজ করে ধাপে, ধাপে যাতে সবগুলো শেষ করতে পারেন। অনেকে এমসিকিউ অলরেডি পড়েও ফেলেছেন। আমি এমসিকিউ দিয়েছি ২০০ টা এমসিকিউ দিয়েছি। এগুলো শেষ করতে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ গেলে ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় লাগবে। তো এমসিকিউ শেষ, সংক্ষিপ্ত দিয়েছি, সংক্ষিপ্তগুলো শেষ করে ফেলছেন অনেকেই জানিয়েছেন। আর এখানে সৃজনশীলগুলো দিলাম ইনশাআল্লাহ রাতের মধ্যে শেষ করবেন। কালকেই পরীক্ষা, সময় নষ্ট করা যাবে না। একটু ভালো করে শেষ করেন। আর পরবর্তী কি পরীক্ষা আছে আগে থাকতে জানিয়ে দিয়েন। কারণ সাজেশনগুলো আগে থাকতে তৈরি করে রাখা দরকার। কারণ আমি সারাদিনে সময় পাই না। ক্লাস বন্ধ করে ক্লাসের মাঝখান দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি বসে, বসে। তো এগুলো খারাপ দেখা যায় একদিক দিয়ে মোবাইল টিপে অনেক সমস্যা। এজন্য রাত্রে যদি ভিডিওগুলো বানিয়ে আপলোড করে রেখে দেই, তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি সব কিছু পেয়ে যান। তো অবশ্যই পরবর্তী কি পরীক্ষা আছে, রানিং পরীক্ষাটা কি আছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আগে থাকতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিওগুলো মিস না হয়। আর দরকার হলে বেল বাটনটা অল করে রাখুন যাতে নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, পড়াশোনা ভালো করে করেন। ইনশাআল্লাহ পরীক্ষা আমাদের জন্য অনেক সহজ হবে।